আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইদানিং দেখা যাচ্ছে আমাদের ভিতরে একটা সমস্যা কাজ করতেছে। আমরা সবসময় নিজেকে ভবিষ্যতের উপরে ফেলে রাখি, অথচ আমাদের হওয়া উচিত পাখিদের মতো। পাখিরা কখনো অতীতের কথাও চিন্তা করে না, ভবিষ্যতের কথাও চিন্তা করে না। তারা বর্তমান নিয়ে ভাবে, প্রত্যেকটা ডে উপভোগ করে, প্রতিটা দিন তাদের সামনে আসে, উপভোগ করে। আমরা করি কি, আমরা ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে নিজেদের বর্তমানটাকে শেষ করে দেই। এক্সাম্পল, একজন লোক সে তার স্যালারি থেকে 20%, 30%, 40% পর্যন্ত টাকা সেভিংস করে। দেখা গেছে বাসায় গিয়ে ওয়াইফের সাথে আলাপ করে যে আমি একটা জমি কিনবো, আমাদের একটা বাড়ি হবে। এই বাড়ি নামের একটি গুড়ের চাকা চোখের সামনে রেখে সে 5 বছর পর্যন্ত টাকা সঞ্চয় করতেই থাকে এবং ওয়াইফকে বলে 5টা বছর কষ্ট করি, কষ্ট করার পর এরপর আমরা ভবিষ্যৎ নামক ওই যে গুড়, এরপরে আমার একটা জমি হবে। কি, আমার শুধু একটা জমি হবে, এইটাকে টার্গেট রেখে 5 বছর জীবন থেকে আমরা হারিয়ে ফেলি। 5টা বছর আমরা কষ্ট করে চলি। 5 বছর পর যখন আমাদের একটা অ্যামাউন্ট হয়, সেটা দিয়ে জমি কেনার সময় দেখা গেছে আরও 5 লাখ টাকা বিভিন্ন জায়গা থেকে আমরা ধার করে, বন্ধু বান্ধব বা বিভিন্ন সেক্টর থেকে বা ছোট্ট একটা লোন নিয়ে ধার করে আমরা জমিটা কিনি। রেজাল্ট কি, আমি একটা জমি পেলাম। আর এই জমির সাথে সাথে আমার জীবন থেকে আরও 5 বছর হারিয়ে গেল। কেন? ওই যে আমি লোন করলাম, ধার করলাম সেই টাকা করার জন্য। তখন মন সান্ত্বনা দেয় যে আর 5টা বছর গেলে পর জমিটা আমার হয়ে যাবে, আমি শান্তিতে বসবাস করতে পারবো। এই 5 বছর আবার কষ্ট করে করে চলে, জীবন থেকে হারিয়ে গেল 10টি বছর। হলো কি, জমি। যখন ওই 5টি বছর শেষ হয়ে যায়, তখন চিন্তা করে আমার জমিটা একটু ভরাট করা দরকার, অথবা আরেকটা ভালো জমি কেনা দরকার, এই জমিটা বিক্রি করে। তো আর যদি 2টা বছর কষ্ট করি, 2টা বছরের সঞ্চিত টাকা থেকে জমিটা ভরাট করি, এরপর থেকে আমরা সুখে শান্তিতে যাব। আবার জীবন থেকে হারিয়ে ফেলি আরও 2টি বছর। এবার আমরা যেটা করি, 2 বছর আবার কষ্ট করে চলে আমরা জমিটাকে ভরাট করি, অথবা ওই জমিটা বিক্রি করে অন্য একটা জমি কিনি। এই ক্ষেত্রে ওই 2 বছরের সঞ্চিত টাকা সাথে আরও কিছু ধার করি, সেই টাকা আবার পরিশোধ করতে আমার আরও 3 বছর লাগে। চলে গেল লাইফ থেকে 15টি বছর। 15টি বছর আমি কষ্ট করে চললাম, বিনিময়ে পেলাম আমি একটা সুন্দর জমি। এরপরে চিন্তা করে জমিটা তো আমার হলো, এই জমিতে একটা বিল্ডিং করা দরকার, কিন্তু বিল্ডিং করতে তো কোটি টাকা লাগবে, আমি কোথায় পাবো? তো এক কাজ করি, আমি যদি ফাউন্ডেশনটা গড়ে নেই, তারপরে আমি ব্যাংক থেকে লোন পাবো। এরপর তখন আমি বড় একটা বৃহদাকার বিল্ডিং তৈরি করবো, আমি হয়ে যাবো 5তলা বিল্ডিংয়ের মালিক। এই একটা ভবিষ্যৎ মাথায় রেখে সে জীবনে আবার কষ্ট করা শুরু করে। সে আরও 10 বছর কষ্ট করে। 10 বছর কষ্ট করার পর 10 বছর বসে 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 ডিপিএস করে, ব্যাংকে সঞ্চয় করে, এফডিআর করে, টাকা জমায়। জমানোর পরে এই 10 বছর আবার কষ্ট করে চলে, কষ্ট করার চাও ওই টাকা দিয়ে সে বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা দিয়ে এরপর নেয় ব্যাংক লোন। ব্যাংক লোন নিয়ে আবার বিল্ডিংয়ের কাজ শুরু করে আর কিস্তি শোধ করতে থাকে। এক সময় বিল্ডিংটা দাঁড়ায় যায়। বিল্ডিংটা, এই যে ফাউন্ডেশনটা দিলাম, এখানে আমার আরও 10 বছর কিন্তু চলে গেল। তো 15 বছর আর 10 বছর, 25 বছর আমার জীবন থেকে শেষ। এই 25 বছর আমি শুধু কষ্টই করলাম, তাকিয়ে রইলাম কোথায়? ভবিষ্যতের দিকে, যে ভবিষ্যতে আমি ভালো থাকবো। অথচ জীবন থেকে 25টা বছর আমার শেষ হয়ে গেল। এরপর দেখা গেছে ব্যাংক এর কিস্তি আসলো 1,20,000 টাকা পার মান্থ। আর আমার ভবিষ্যৎ একটা জিনিস দাঁড়াইছে, একসময় আমি বিল্ডিংয়ের মালিক হবো। এখনও কিন্তু এক সময়, 25 বছর শেষ, এখনও এক সময়। তো বিল্ডিং থেকে ভাড়া আসতেছে 80,000 টাকা, আর আমার কিস্তি 1,20,000 টাকা। বাকি 40,000 টাকা দিচ্ছি আমি স্যালারি থেকে। তো 40,000 টাকা স্যালারি থেকে দিয়ে যে টাকা থাকে, এটা দিয়ে আমি কষ্ট করে করে জীবনটা পার করছি। এক সময় আমার বয়স যখন 65 বা 70, তখনও আমি ব্যাংকের কিস্তি টানতেছি। আমি তাকিয়ে আছি এখনও ভবিষ্যতের দিকে। ভবিষ্যতের যে ভবিষ্যতে এই কিস্তিগুলো সব শেষ হয়ে যাবে, তারপর আমি টাকা তুলব আর আরাম করে বসে বসে খাবো। এই ভবিষ্যৎ নামক জিনিসটার দিকে তাকিয়ে থেকে জীবন থেকে আমি আমার টোটাল জীবনের সম্পূর্ণটাই শেষ করে দিলাম। হঠাৎ আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চলেন, অনেক করছেন। রেজাল্ট কি ভাই? জীবনটা শেষ। তো আমি দেখি কোনো চাকরিজীবী মানুষ যখন জীবনে একটা জমি কিনতে যায়,
তখনই তার জীবনটা শেষ হয়ে যায়। সে আর জীবনে কোনো দিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। সারাটা জীবন মৃত্যু পর্যন্ত কষ্টে কষ্টে কষ্টেই যায়। শুধু থেকে যায় তার একটা ভবিষ্যৎ, 1 খণ্ড জমি, আর থেকে যায় একটা স্বপ্ন, একসময় আমার বিল্ডিংটা নিজের হবে এবং মাসে মাসে 80,000 টাকা বা 1 লাখ টাকা ভাড়া তুলবো আর শান্তিতে থাকবো। কিন্তু তোলার আগেই আজরাইল আলাইহিস সালাম চলে আসে এবং সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর সবার জন্য উপদেশ, ভবিষ্যৎকে ছেড়ে দেন, বর্তমানকে উপভোগ করুন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।